বন্ধুরা কেমন আছেন? আজ আমি এই পুজো পার্বণ আসছে, ঘরে একটু বাচ্চাদের বা বড়দেরও একটু খাওয়া দাওয়া ভালো লাগে। আমি একটু চিকেন মোমো করছি। আমি চিকেন মোমো করতে চিকেনের এমনি যে নর্মাল পিস সেইটাকে আমি সেদ্ধ করে নেব, নিয়ে ছাড়িয়ে তারপরে আমি মোমোটা রান্না করব। আমি আরম্ভ করি, চিকেন জলে দিয়ে দিয়েছি। এইবার চিকেনটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এবারে ওদিকের সব পার্টগুলো এক এক করে শুরু করছি। এখানে আমি 2 কাপ, চায়ের কাপের যে নর্মাল কাপ হয় আর কি, 2 কাপ ময়দা নিয়েছি। এতে একটুখানি আন্দাজ করে একটু নুন দেব, 1 চিমটি, আর সাদা তেল দিচ্ছি, যতটুকু লাগবে আর কি। একটু সাদা তেল দিলাম, দিয়ে এবারে ভালো করে সুন্দর করে মেখে সরিয়ে রাখবো। এই মাখাটা খুব নির্ভর করে যে কতটা পাতলা হবে, কতটা নরম হবে, আর হালকাভাবে ছিঁড়ে যাবে। এই মাখাটার উপরে কিন্তু খুব নির্ভর করে। অনেক সময় আছে না, মোমোটা কিরম যেন একটু বেশিরভাগ সময় যেন কিরম একটা শক্ত বা একটু চামড়া চামড়া লাগে। তাই এই মাখাটার উপরে একটু নির্ভর করে। একটু তেল দিয়ে মাখলে, একটু ভালো করে ঠাসলে ভালো হয়ে যায়। আমি মাখছি। আচ্ছা, আমি দিলাম মোটামুটি এই এই চা চামচে 2 চামচ, ঠিক আছে, তেল। এইবার এই ময়দা এরকম করে সুন্দর মেখে নিয়ে ঝরঝরা করে দিয়েছি সব নুনের সাথে, তেলের সাথে। হ্যাঁ, এইবারে আমি অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে করে ঠাসবো। প্রথমেই কিন্তু একবারে জল দেবো না, অল্প অল্প জল দিয়ে মাখবো, যাতে করে ডোটা খুব সুন্দর হয়। মানে বেশি ওটাকে কি বলবো, লটকানো মতন না হয়ে যায়। একটু বুঝে ধরে ধরে মাখবো। অল্প ময়দা আছে, তাড়াতাড়ি মাখা হয়ে যাবে। চেপে চেপে মেখে নেব, যতটুকু জল লাগবে। আচ্ছা, চিকেন আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি হাড়ের থেকে এরকম বেছে রেখেছি। এটাকে একটু মিক্সিতে যেরকম মোমোর জন্য পেস্ট করতে হয় করবো। বাকি ওই যে চিকেনের জলটা যে ছিল, ওর ভেতরে এই হাড়টার শুদ্ধ এই চিকেনের যে স্টকটা এটা রাখলাম। এটা হবে চিকেনের যে স্যুপটা হয়, এই মোমোর যে স্যুপটা হয় সেইটা হবে। আমি এরকমভাবে ছাড়িয়ে আবার ওই স্টকের মধ্যে রেখে দিয়েছি। এইবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব, নিয়ে এইসব ইনগ্রিডিয়েন্টস মেলাবো। তার মধ্যে হচ্ছে পেঁয়াজ শাক, পেঁয়াজ কুচি, রসুন একদম মিহি করা রসুন কুচি, বাঁধাকপি, আদা, নুন, মানে সমস্ত কিছু এক এক করে দেবো। এক এক করে আমি দেখাচ্ছি। এটাকে এবার আমি একদম মিহি করে পেস্ট করে নিই। আচ্ছা, এই ফাঁকে আমি একটা জিনিস দেখাচ্ছি। যেটার ভেতরে মোমো করব, যে থালাটায়, ওটার ওপরে আমি হাত দিয়ে এরকম সাদা তেল মাখিয়ে রাখছি। কেন দেখাচ্ছি? ব্রাশ দিয়ে তো করাই যায়, কিন্তু সবার বাড়িতে কি ব্রাশ থাকে না, ব্রাশ অ্যাভেলেবেল হয়? তখন আমাদের এই যে পুরনো নিয়ম, আমরা মা মাসি আমরা যেভাবে করেছি সব কিছু, ভাপে পিঠে সমস্ত কিছু, সেইভাবে এই হাত দিয়ে সাদা তেলটা মাখিয়ে নিলাম। এরপরে আমি ওই ভাপেতে যেখানে বসাবো সেইখানে বসিয়ে দেবো। ঠিক আছে, আমি এটা আগে দেখিয়ে নিলাম, কারণ এরপরে আমি মোমোটার মাখা মানে মোমোর পুর ভরা মোমোরের ব্যবস্থাটা দেখাচ্ছি। এইবার একে একে সব মেশাচ্ছি এই চিকেনের ভেতরে। উবু উবু রসুন কুচি, একদম মিন্সড যাকে বলে সেই রকম করে রসুন কুচি দিয়ে দিলাম। আর দিচ্ছি 2খানা মিন্সড করা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যার বাড়িতে যেরকম আর কি। আচ্ছা, দিচ্ছি পেঁয়াজ শাক, বেশ একটু দরাঝাতেই দিলাম। হ্যাঁ, আর দিচ্ছি বাঁধাকপি, একদম এই রকম কুচিয়েছি, কিন্তু জিরি জিরি যাকে বলে, একেবারে জিরি জিরি করে। আর দিচ্ছি গাজর। এবার দেবো একটু আদা বাটা, আদা কুচি, আর দেব এই পেঁয়াজ কুচি। এরপরে সব মশলা দেব, মানে সস টস দেব। এইবার এক এক করে আমি সব মশলা দেওয়া আরও শুরু করছি। ওখানে সবজি দিয়ে দিলাম। এবারে দিচ্ছি নুন, সল্ট। এবার দিচ্ছি একটু ভিনিগার। এইটা দিচ্ছি আমি ডার্ক সয়া সস। আমি কিন্তু আমার যেটুকু চিকেন তার অনুযায়ী দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এইখানে আছে সুইট চিলি সস আর গ্রিন চিলি সস, অল্প অল্প দুটোই।
সুইট চিলি সসে না মোমোটা ভীষণ ভালো গন্ধ আসে একটা, খুবই ভালো হয়। আচ্ছা, এইখানে আছে রেড চিলি সস। এটা একটু ঠিক হয়ে গেছে, এটাকে আমার স্পুনে করে তুলে দিতে হবে। রেড চিলি সসটা একটু ঠিক হয়, টেস্টটা একটা আলাদা আসে ঠিকই, ট্যাঙ্গি মোমোর জন্য। মোমোতে সুইট চিলি সস আর এই রেড চিলি সস দিলে খুবই ভালো লাগে, কারণ আমরা তো দিচ্ছি না, আজিনোমোটো বা দিচ্ছি না, তাই জন্য। আচ্ছা, এইবার আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে একটু গোলমরিচ, যেটা দিতেই হবে আর কি। আমি একটু কম দিচ্ছি কারণ আমার বাড়িতে ছোট আছে, আপনারা আপনাদের মতন করে দরাজ হাতে দিয়ে দেবেন, অসুবিধা নেই। এটাকে আগে একটু এরকম মাখিয়ে তারপরে আমি সুন্দর করে হাতের ভালোবাসা দিয়ে আমি মাখবো। আগে একটু সব মিশিয়ে নিই। এর মধ্যেই কি সুন্দর ভালো একটা গন্ধ বেরিয়ে গেছে জিনিসপত্র পরে। এবার হাত লাগাতেই হবে, হাত না লাগালে হবে না। খুব আমি সফট হাতে মাখবো। চিকেনগুলোকে ভেঙে দেবো, দিয়ে সফটলি এরকম করে মেখে নেব। যে সসগুলো সব লেগে আছে বাটিতে, আমি ওগুলো চেঁচে চেঁচে নিয়ে নিচ্ছি। কিছু কি ফেলা যায় বলুন? কিচ্ছু ফেলা যায় না। কি বাজারের জিনিসের দাম, কোনো কিছু নষ্ট করা যাবে না, সব ইউজ করে ফেলতে হবে। সুন্দর মাখা হয়ে যাচ্ছে, এটাকে রেখে এবারে আমি ওদিকে দুটোর পর্যায়ে শুরু করব। একটা হচ্ছে টমেটোটাকে লঙ্কা দিয়ে স্টিমারে দিয়ে ওর ওপরে আমি মোমোর সসটা বসাবো, তো রেডি করব। আর মোমোর পুরটা ভরবো। আবার এদিকে একটা ব্যবস্থা করব, যেটা হচ্ছে স্যুপটাকে ফোড়ন করব আর কি, মানে করবো আর কি বলবো, আবার সমস্ত। আচ্ছা, এইবার এইখানে যে বাসনটা, যে বাসনে আমি স্টিম করতে দেবো, যে স্টিমার, ওর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি, আর কটা শুকনো লঙ্কা গোটা দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ শাক দিয়ে দিলাম, স্প্রিং অনিয়ন। এটা দিয়ে রেডি রাখছি। এর ওপরেই আমি স্টিমটা করব আর ওরা হতে থাকবে একসাথে। আচ্ছা, এইবার আমি আরম্ভ করছি বেলতে। এবারে পুর ভরব। একটা এই রকম বেলে নিলাম, বেলে তার মধ্যে এই মাপ করে পুর দিয়ে দিলাম, দিয়ে এইবারে আমি হাতে একটু তেল নিলাম, যেটা জলেও খুব ভালো হয়। আমি একটু তেল দিলাম, এটা জলেতেও খুব ভালো হয়। আমি দুটোই দেখাবো। আচ্ছা, প্রথমে এই মুড়লাম, মুড়ে ফোল্ড করে একদম সামনের থেকে দেখাচ্ছি, শাড়ির ভাঁজ, হ্যাঁ, যেমন শাড়ির কুচি কুচি পরাচ্ছি। এই কুচি হয়ে গেল, এই দিকে আবার একটু কুচি হয়ে গেল, এই দিকে আবার একটু কুচি হয়ে গেল, এই দিকে আবার একটু কুচি হয়ে গেল। এরকম করে কুচি করে করে কুচি করে করে দিয়ে আমি এটাকে ডাম্পলিংয়ের মতন করব। এক একটা এক এক রকম। হ্যাঁ, আমি এই কুচি বানিয়ে এই পুটলি পুটলি করে নিচ্ছি। ঠিক আছে, একটা পুটলি করব, একটা ওরকম এ করে নেব, এই বসিয়ে দিচ্ছি এক একটা। আমি দেখাচ্ছি এক এক করে। এই একটা নিলাম গোল্লা, নিয়ে এলাম বেলে নিই, সবটাই দেখিয়ে দিচ্ছি। বেলে সুন্দর করে পাতলা করে বেলতে হবে, নাহলে কিন্তু মোটা হয়ে যাবে। ময়দাটা মাখাটাও যেমন সুন্দর করে মাখতে হবে একটু ধৈর্য ধরে, তেমনি বেলতেও কিন্তু এরকম একদম পাতলা করে ফিনফিনে করে বেলতে হবে, নাহলে জিনিসটা কিন্তু দাঁড়াবে না ঠিক। মানে করলাম খাটলাম কিন্তু কিছু হলো না আর কি। আচ্ছা, আমি যা দেখাচ্ছি সেটাই কিন্তু নিয়ম নয়, যে যেমনভাবে মুড়তে পারবেন সেরকম নিয়ম। পিঠের মতন একদম এরকম ধরলেন, ধরে আমাদের যেমন পিঠে করি মা মাসিরা আমরা, সেই রকম একদম এই রকম মুড়ে মুড়ে তো জোড়ায় করে করে মুড়ে মুড়ে হয়ে গেল, খুব সুন্দর। একদম মুখ করে দিলাম সোজা,
অনেক রকম দেখিয়ে দিচ্ছি, কোনোটাই প্রবলেম হবে না। হ্যাঁ, এই 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 একদম পিঠে যেরকম করি সেই রকম। এবার আর একটা দেখাই। এই যে এইবার করলাম এই রকম, এক একবার এক একটা করছি। আচ্ছা, এই স্টিমে দিয়ে দিয়েছি, নিচে আমি ওই জল এতে টমেটোর ওই স্যুপের জন্যও দিয়ে দিয়েছি। এইবার এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এক রাউন্ড হবে, আমি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি, স্টিমে এটাকে হতে দিচ্ছি। মিনিট 15 এটা স্টিমে থাকবে, পুরো স্টিমে এটা হবে। তারপরে আবার এগুলো উল্টে পাল্টে দিয়ে আবার সেকেন্ড রাউন্ড করব। আচ্ছা, এইদিকে আমার মোমো হয়ে গেছে। এইবার আমি ওই যে সসটা বসিয়েছিলাম টমেটো সসের, এটা ওইটা দেখুন স্যুপের জল টেনে নিয়েছে, সস এরকম হয়ে গেছে। আমি এটাকে এবার থালায় তুলে নেব, নিয়ে এই স্কিটিসকে এবার চামড়াটা ছাড়িয়ে টমেটোর একসাথে পেস্ট করব, কিছু জিনিস মিশিয়ে। তুলে নিচ্ছি, একটু যে জলটা থাকবে ওটা থেকে যাবে, ওটার জন্য কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এর ভেতরে আমি অল্প একটুখানি দিচ্ছি, একটুখানি আমার বাড়ির ছোটরা সব চেঁচামেচি আরম্ভ করেছে, একটু রসুন দিয়ে দিলাম, বাকি জিনিস। আচ্ছা, এই রকমভাবে লঙ্কা টমেটোর পেস্টটা করে নিয়েছি। এইবার আমি কড়াইতে অল্প একটু তেল দিচ্ছি, খুব সামান্য। তেল দিয়ে তেলের ওপরে একটুখানি এই নুন দিলাম, নুন দিয়ে চিনি দিলাম, চিনি দিয়ে জল দিলাম। আচ্ছা, একটু রসুন কুচি ওর ভেতর দিয়ে দিয়েছিলাম, ওটার ভেতরে এইবারে আমি এই সসটা ঢেলে দিচ্ছি, এই টমেটোর সসটা। এটা ধুয়ে দিয়ে দিলাম, ধুয়ে দিয়ে এবার আর একটু চিনি দেবো, আমার মনে হচ্ছে আর একটু চিনি লাগবে, আর একটু চিনি দেবো অল্প। এইবারে একটা জিনিস দিচ্ছি, এইখানে আমি একটা সস বানিয়ে রেখেছি, সয়া সস, চিলি সস, গ্রিন চিলি সস, টমেটো সস, ভিনিগার সব দিয়ে একটা সস বানিয়ে রেখেছি। এটা দুভাগে ভাগ করে দুটো জিনিসেই দেবো আমি। এটাকে মিশিয়ে নিয়ে এবারে এখানে মিশিয়ে দিচ্ছি। এর ভেতর দুটো একটা সস কম থাকলে বাড়িতে কোনো অসুবিধা নেই, খুব ভালো লাগবে, অসুবিধা কিচ্ছু নেই। হয়ে গেল একটা টমেটো সস, মানে যেটা আর কি ঝাল টমেটো চিলি যে সসটা হয়, মোমোর যে সসটা হয় আর কি, এটা হয়ে গেল। আর একটু ফুটখাট সসের সাথে আর একটু নুন লাগবে, একটু নুন দিয়ে দিলাম। আর একদম সিকি চামচ একটু ভিনিগার দিয়ে দিলাম।
এই নুন চিনি টকটা একটু টেস্ট করে দিতে হবে আর কি। ব্যাস, এবারে নামিয়ে দেবো এটা, কারণ এটা আবার ঘন হয়ে যাবে, এতগুলো ভাত তো। এটা আবার নামিয়ে দিই। কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম, 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে ওই যে চিকেনের স্টকটা রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। স্টকটাকে এবার টকটক করে ফুটবে ভালো করে এই রসুন আদা আর পেঁয়াজের সাথে। এই সময় আমি দরা হাতে পেঁয়াজ শাক দিয়ে দিলাম অনেক স্যুপটার মধ্যে। এই স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ শাকটা মানে এটাকে কি বলবো, তার এনে দেবে, এনহ্যান্স করবে আর কি। এটা আবার টকটক করে এর সাথে ফুটবে। নুন দিয়ে দিচ্ছি, আমি এটা ক্লিয়ার স্যুপ রাখবো। যদি এটা কারোর মনে হয় যে এটাকে থিক স্যুপ বানাবো, তাহলে এটার ভিতরে কর্নফ্লাওয়ার, ময়দা, রাইস ফ্লাওয়ারের যা খুশি সেটা মিশিয়ে দিতে পারেন, সেটা তো যার যার উপরে নির্ভর করবে। এটা আবার টকটক করে ফুটবে। আচ্ছা, স্যুপ ভালো মতন ফুটে গেছে। এই সময় আমি ওই যে একসাথে বানিয়ে রেখেছিলাম চিলি সস, টমেটো সস, সয়া সস, রেড চিলি সস, সুইট চিলি সস, ভিনিগার সব মেশানো টমেটো সস সব ওটা দিয়ে দিলাম। আপনারা প্লিজ এটাকে ভালো করে দেখবেন, প্লিজ আমার অনুরোধ, আপনারা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। দেখে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের যা মনে হয় সেই কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। হয়ে গেছে, এবার আমি এটাকে বন্ধ করে ছাঁকবো। আচ্ছা, এটা ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে নামমাত্র একটুখানি গোলমরিচের গুঁড়ো এই খুব ভালো করে ছেঁকে নিয়েছে। হয়ে গেল আমার চিকেন মোমো। এই তার সাথে রেড চিলি সস, মোমো স্যুপ। এই মোমো দেখাচ্ছি মোমোটা কতটা নরম আর তুলতুলে হয়েছে, আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাগ করে। একদম এটা দেখুন, একদম নরম, একদম তুলতুলে, দেখেছেন? দেখিয়ে দিচ্ছি একদম ভেতরটাও কি সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই বানাবেন, হ্যাঁ, বানিয়ে আমাকে জানাবেন।